হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আমি এমডি সুরুজ খান আছি আপনাদের সাথে। তো আজকে আমরা রিঅ্যাক্ট করব বাংলাদেশের ক্রিকেট বোর্ড এমন প্লেয়ারদের নিয়ে বিশ্বকাপে খেলতে যেতে পারে। বাংলাদেশের ক্রিকেট বোর্ড এখনও বিশ্বকাপের খেলার হাল ছেড়ে নেই, তারা বাদ দিয়েছে তবু তো হাল ছেড়ে নেই। তো দেখি কীরকম প্লেয়ার নিয়ে বাংলাদেশের ক্রিকেট বোর্ড বিশ্বকাপে খেলতে যাবে। তো চলো এক নজর দেখে আসি। চলো গাইজ দেখে আসি। ভাইরে, বিসিবি সভাপতি ও পরিচালক এবং বাংলাদেশ সরকার ভারতে বাংলাদেশ ক্রিকেট টিমকে না পাঠিয়ে কত বড় বোকামি করছে আপনারা ভাবতে পারেন। দিল্লির আলোর তথ্য অনুযায়ী 500 কোটি টাকা লস হয়ে গেছে বাংলাদেশ ক্রিকেট টিমের। এই লস করাটা কি ঠিক হয়েছে? একদম ঠিক হয় নাই। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের উচিত ছিল বিশেষ কিছু আউট নামের সাংবাদিক নামক সাংঘাতিক ভাইকে ক্যাপ্টেন করে একটা স্কোয়াড বানিয়ে ভারতের বিশ্বকাপে পাঠিয়ে দেওয়া। তবে একজন ক্যাপ্টেন দিয়েই তো খেলা হবে না, তার সাথে আরো ক্রিকেটার দেওয়া উচিত। সো চলুন আমরা দেখে নেই বিসিবির আসলে কোন স্কোয়াডটা ভারতে পাঠালে ভালো হবে, যেহেতু ক্যাপ্টেন হিসেবে অন্য। তো চলো দেখে আসি কিরকম টিম আমাদের দাদা বাবুদের মাঠে দেয়। কিছু আউট নোমানকে নেওয়া হয়েছে, সেহেতু ভাইস ক্যাপ্টেন ও ওপেনার হিসেবে চয়েস করছি দালাল ইকবাল খানকে, কারণ তার দালালি, ওপেনিং এবং ক্যাপ্টেন্সি সব জায়গাতে অভিজ্ঞতা আছে। তিনি দেশবাসীকে হতাশ করবে না। আরেকজন ওপেনার হিসেবে আমরা চয়েস করছি বিশ্বছেড়া ক্রীড়া সাংবাদিক নামক গুজববিদ ব্রাশাদ আজিমকে। তিনি যেহেতু দালাল ইকবালের সাথে বসে বসে চাপ খেতে খেতে দালালি করতে পারেন, সেহেতু তিনি খেলার মাঠেও তার সাথে ভালো ধরনের ওপেনিং সঙ্গীও হতে পারবেন। তার উপরও আমাদের সম্পূর্ণ আস্থা আছে। তারপর মিডল অর্ডারে ব্যাটিং করার জন্য আমাদের পছন্দের তালিকায় আছে দেব চৌধুরী, যিনি একবার বলেছিলেন মুস্তাফিজ ইজ নেভার কামিং ব্যাক, অথচ মুস্তাফিজ এখন প্রতি ওভারে ওভারে কাটার মারে। আর তিনি এবার আইপিএল এর সবচেয়ে বেশি দামে বিক্রিও হয়েছিলেন। সেই থেকেই এই বাংলাদেশ ভারত দ্বন্দ্বটা শুরু হয়েছে। তাই ভাবছি তাকে মিডল অর্ডারে দলে নিলে খারাপ হবে না। তার সাথে মিডল অর্ডারে টাইগার দালাল শোয়েবকে আমরা রেখেছি, কারণ তিনি। বুঝলাম না, এরা তো বাংলাদেশের পক্ষেই কথা বলতো, তো এদের আবার বাংলাদেশের বিপক্ষে দিল কি কামে? বাংলাদেশের বিসিবি যে সিদ্ধান্ত নেছে সবাইকে সেই সিদ্ধান্তটাই মেনে নেওয়া ঠিক, কারণ তারা বাংলাদেশকে এই পর্যায়ে নিয়ে গেছে তারাই করলাম, তাদের অনুদানেই। তো তারা ঠিক কাজটা করছে যে বাংলাদেশ বিশ্বকাপে খেলতে যায়, এটাই ভালো কাজ করছে। তো অনেকেই অনেক কথা বলবে, এটা নিয়ে মাথা ব্যথার কিছু কারণ নেই। তো আপনাদের কি মতামত মনে হয়? এত ভালো দালালি করতে পারেন যে তার দালালি দেখলে যে কেউ মুগ্ধ হয়ে যেতে বাধ্য হবে। তাছাড়াও দালাল শোয়েব যেহেতু বিশ্বকাপে যেতে না পেরে কান্না করতেছে, সেহেতু তাকে খেলোয়াড় হিসেবে পাঠালে মন্দ হবে না। আর এদের সঙ্গ দিতে ফিনিশার হিসেবে আমরা স্কোয়াডে রেখেছি তেলবাজ হাসান মিরাজ ও ফিক্সিং এর অভিযোগে বিপিএল থেকে বাদ পড়া ক্রিকেটার এনামুল হক বিজয়কে, কারণ ট্যাক্স মিরাজ বিশ্বকাপে গেলে ভালো। এনামুল হক বিজয়ের কথা আসলো যেহেতু, তো আমাদের কুষ্টিয়া জেলায় সে চান্স পেত, মানে আমাদের কুষ্টিয়া জেলায় একটা গর্ব হিসাবে ধরা চলে। তো সে বিপিএলে চান্স পেয়ে নেই, তো তাকে কি আর বলার, তাকে দিলে ভালোই হবে। ধরনের টাকা নিয়ে আসতে পারবে আইসিসি থেকে, আর ট্যাক্স দিতে পারবে। আর বিজয়ের খেলা বন্ধ, তাই তিনি যদি ভারতে যেতে পারেন তাহলে তারই লাভ হবে। তাছাড়া অলরাউন্ডার হিসেবে আমরা রাখছি সর্বকালের সেরা অলরাউন্ডার, দালালি কিংবা ক্রিকেট সবকিছুতে 1 নম্বর সাকিব আল হাসানকে, কারণ তিনি তো ভারতে গেলে কোনো সমস্যা নাই। আর অলরাউন্ডার কিন্তু ভাই আমি এটা মানতে পারলাম না, কারণ আমাদের বস সাকিব আল হাসানের কথা যেহেতু আসছে, তো এটা তুমি ঠিক করো নাই। গেলে কোনো সমস্যা নাই। আর অলরাউন্ডার সাকিবকে সঙ্গ দিতে আমরা রেখেছি চান্স না পাওয়া স্পিনার তাইজুল ইসলামকে, কারণ দালাল ইকবাল খান যেখানে থাকবে তাইজুলকে সেখানে না রাখলে তো আবার ইকবাল রাগ করে ভারতে যাবে না, তাই তাইজুলকে রাখা হয়েছে। স্কোয়াডে যেহেতু পেস বোলার দরকার পড়বে, তাই আমরা পেস বোলার হিসেবে রেখেছি তেলবাজ রুবেল হ্যাপি হোসাইনকে, কারণ তিনি মাঠে এখন ইয়র্কার মারতে না পারলেও তেলকার ঠিকই মারতে পারেন। আর ভারতের বিপক্ষে খেলার জন্য ইয়র্কারের চেয়ে তেলকারটাই বেশি দরকার, এজন্য রুবেলই পারফেক্ট। আরেকজন পেস
বোলার হিসেবে রেখেছি ফুটবলার আমিনুল হককে। এখন অনেকেই বলবেন যে ফুটবলার কিভাবে ক্রিকেট খেলবে। দেখেন ভাই, তিনি যেভাবে মাথা ঘামাচ্ছেন সেই অনুযায়ী তিনি ক্রিকেটও খেলতে পারবেন। আর উইকেট কিপার ব্যাটার হিসেবে আমরা রেখেছি গরিবের ধনী হস্ত মৈথুন্দ্র সিং মিথুনকে। আর এই দল পরিচালনা করার জন্য কোচ হিসেবে রেখেছি গদা সুজনকে, কারণ তার ভারতে যাওয়ার আগ্রহ অনেক। তাই বিসিবির দৃষ্টি আকর্ষণ করছি আমাদের বানানো এই স্কোয়াডটা ভারতে পাঠিয়ে সকলের মন জয় করুন। এতে ক্রিকেটারদের ক্ষতিও হবে না, আইসিসির সাথে দ্বন্দ্বও থাকবে না। দাদাদের হাতে মার খেলে এই দালালরাই খাবে, আর অন্য কেউ খাবে না। এখন যেটা ভালো মনে করেন। তো ভিডিওটি সবই ঠিকই আছে, তো সাকিবের কথা যেহেতু আসছে ভিডিওটি ভালো হয়নি, এটাই মানতে হবে। সাকিবের নিয়ে কথা বলা মানে ভিডিওটি নষ্ট। তো আপনাদের কি মতামত মনে হয়? ভিডিওটি ভালো লাগছে যেহেতু বাংলাদেশের বিসিবি যা ঠিক করছে এটাই আমরা মনে করব ঠিক, কারণ যেখানে আমাদের বাংলাদেশের কোনো ক্রিকেটাররা মানে ক্রিকেটার বলতে মানে দর্শকরা যদি বাংলাদেশের জার্সি পরে স্টেডিয়ামে যদি না যেতে পারে, সেই ক্রিকেট আমরা খেলবো না, এটাই আমাদের কথা। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। এরকম ভালো ভালো ভিডিও পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো সবাই ভালো থেকেন, সুস্থ থেকেন, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। বাই বাই।